শামশেরগঞ্জ থানার উদ্যোগে ধুলিয়ান পৌর এলাকার সর্বধর্ম সমন্বয় মানুষদের নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে বর্ধিত সভার আয়োজন। পৌর এলাকার 21টি ওয়ার্ড নিয়ে শান্তি কমিটি গঠন করে এলাকাকে শান্তি রাখতে প্রশাসনের এই শান্তি কমিটি সকল শ্রেণীর মানুষের উপস্থিতিতে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে প্রতিনিধি ধুলিয়ানকে শান্তি রাখতে নিজেদের মূল্যবান কথা তুলে ধরেন। আজকের এই সভায় শামশেরগঞ্জ থানার কর্মকর্তারা ছাড়াও ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম রাজা, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ও প্রশাসনের ঊর্ধ্বতন অফিসার জঙ্গিপুর অ্যাডিশনাল এসপি সৌমজিৎ বড়ুয়া, ফারাক্কা এসডিপিও শেখ শামসুদ্দিন, শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ মহাশয়গণ বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা সবার মধ্যে তুলে ধরেন। এলাকায় অসামাজিক কোনো কিছু দেখলেই প্রশাসনের নজরে দেওয়ার কথা উঠে আসে এবং প্রতিটি ওয়ার্ডে মাসে মাসে সমাজ সচেতনতা, শান্তি রক্ষার্থে প্রশাসনকে নিয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়। চলুন আজকের এই শান্তি কমিটি নিয়ে কি বলছেন প্রশাসনের কর্মকর্তাগণ, শুনে নেব। কি প্রোগ্রাম ছিল আজকে আমাদের? গত 6 এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী যখন ধুলিয়ান এলাকাতে এসেছিলেন, তখন আমাদের প্রতি নির্দেশ ছিল যে প্রত্যেকটা বুথ লেভেলে এবং বিভিন্ন জায়গায় পিস কমিটি গঠন করা। সেই পিস কমিটি এটা ধুলিয়ান পৌরসভার এলাকার অন্তর্গত সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে, সেখানকার সমস্ত স্থানীয় বাসিন্দা, শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, দায়িত্ববান নাগরিক সকলকে নিয়ে যে পিস কমিটি তৈরি করা হয়েছে তার এখানে বর্ধিত সমাবেশ। স্যার, কারা কারা উপস্থিত ছিলেন আজকের এই? এখানে সমস্ত ধুলিয়ান পৌরসভা তথা এই এলাকার সমস্ত জনপ্রতিনিধিবৃন্দ ছিলেন, দায়িত্ববান নাগরিক যারা ছিলেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ছিলেন, আমাদের প্রশাসনিক যারা কর্মকর্তা ছিলেন সকলেই উপস্থিত ছিলেন। স্যার, এই যে বর্ধিত শান্তি কমিটি নিয়ে আলোচনা করলেন, স্যার কি বুঝতে পারলেন এতগুলো মানুষজনকে নিয়ে আলোচনা হলো? তিনাদের কি এখানে আমরা সাধারণ মানুষের কাছে প্রচুর সাড়া পেলাম। সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা শুভবুদ্ধিসম্পন্ন মানুষ রয়েছেন, তারা আমাদের যথেষ্ট সহযোগিতা মানসিকতা দেখলাম তাদের মধ্যে, এবং আশা করি ভবিষ্যতে তাদের সহযোগিতা পাবো। এবং আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, এবং ভবিষ্যতে আমরা ধুলিয়ান এলাকার যে সমস্যাটা, সেই সমস্যাটা যাতে ধুলিয়ান শুধু নয় গোটা পশ্চিমবঙ্গের কোথাও না হয়, তার একখানা আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। ওকে, থ্যাংক ইউ স্যার।